বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল সে বিষয়ে আমার নিজস্ব কিছু মতামত ব্যক্ত করা সমীচীন বলে আমি মনে করছি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃগোষ্ঠী সহ বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যে সকল জনগণ বা জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে সেই সকল জনগোষ্ঠীর মধ্যে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিতর্ক চলে আসছে। এই বিতর্কিত বিষয়গুলি কেন যুগের পর যুগ ধরে এটা চলেই আসছে, এটা কেন সুরাহা করা হচ্ছে না, এটা বাংলাদেশের জনগণ বুঝতে পারছে না। বাংলাদেশের জনগণ মনে করছে এখানে কোনো একটি ষড়যন্ত্র হয়তোবা চলছে। প্রিয় ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদের কাছে দুটি প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূখণ্ড কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক কিনা? যদি এই দুটি প্রশ্নের উত্তর হ্যাঁসূচক হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আপনাদের কাছে দুইটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রথম প্রস্তাব, পার্বত্য চট্টগ্রাম যেহেতু পাহাড় এবং পর্বত পরিবেষ্টিত এলাকা, সেহেতু যথাযথ স্ট্র্যাটেজিক ডিজিটাল সার্ভের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে 600 সেনা ছাউনি স্থাপন করতে হবে। সেনা ছাউনিগুলো এমন জায়গাতে স্থাপন করতে হবে এবং সেই জায়গাতে যেন বিভিন্ন ধরনের কাছাকাছি বিভিন্ন ধরনের পর্যটন স্পট তৈরি করা যায়। যেহেতু সেনা মোতায়েন, সেনা ছাউনি তৈরি করা ব্যয়বহুল একটি বিষয়, সেহেতু সেনা ছাউনির স্থানগুলো এমনভাবে নির্ধারণ করতে হবে যেন সেই সেনা ছাউনির কাছাকাছি পর্যটন স্পটগুলি হয় এবং সেই পর্যটন স্পট থেকে যে সমস্ত রাজস্ব আয় হবে সেই রাজস্ব আয় থেকে সেনা মোতায়েন, সেনা ছাউনি নির্মাণ এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের ব্যয় যেন মিটানো যায়। আমার দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত নৃগোষ্ঠী সহ ওখানে আর যে সমস্ত জনগোষ্ঠী বসবাস করে তাদের জীবনমান উন্নয়ন কল্পে এই পর্যটন শিল্পে যে জনবল প্রয়োজন সেই জনবলের অধিকাংশ যেন নৃগোষ্ঠীর মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় এবং এই যদি জনবল যদি নৃগোষ্ঠীর মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয় তাহলে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং পাহাড়ে যে সমস্ত দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যে অপতৎপরতা চালাচ্ছে সেই অপতৎপরতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। ভালো থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।